অনেকেই তো অনেক ধরনের পুডিং তৈরি করে খেয়েছেন। কেউ কি কমলা দিয়ে কমলার খোসার ভিতরে পুডিং তৈরি করে কখনো খেয়েছেন? এটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু সেই রকম একটা টেস্ট। বাসার বাচ্চাদের সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু বেস্ট একটা আইটেম। বাসায় একটা মালটা অথবা কমলা থাকলেই কিন্তু এই পুডিংটা তৈরি করা যাবে। একটা মালটা দিয়ে পুডিং বানালে কিন্তু 2-3 জন অনায়াসে খাওয়া যায়। তো প্রথমে আমি একটা এখানে মালটা নিয়ে নিলাম। মালটাটা মাঝ বরাবর কেটে মালটার খোসার ভিতর থেকে মালটাটা বের করে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এইখানে 2 টেবিল চামচ ভরে ভরে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে এইখানে 2 টেবিল চামচ দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখন দিয়ে দেবো এখানে একটা ডিম। এইখানে চাইলে 1 চামচ পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি চিনিটা অ্যাড করলাম না। মালটাটা যেহেতু বেশ মিষ্টি ছিল, কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এক্সট্রা কোনো মিষ্টি আমার এখানে অ্যাড করতে হয় নাই। আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে আমি পুডিংয়ের মিশ্রণটা সেঁকে নিলাম। পুডিংয়ের মিশ্রণ কিন্তু বেশ খানিকটা হয়েছে। তো একটা মালটার খোসায় কিন্তু ধরবে না, তো এর জন্য এখানে আমি একটা এক্সট্রা বাটি নিয়েছি। এই বাটির ভিতর পুডিংটা সেট করব। পুডিংয়ের মিশ্রণটা 2টা খোসার ভিতরে আমি সমান ভাগে দিয়ে যতটুকু বাদ বাকি ছিল এই বাটির ভিতরেই রেখে দিলাম। উপর দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য মালটার খোসা আমি একটু গ্রেট করে রেখেছিলাম, ওইটা একটু দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এখন আমি পুডিংটা ভাপিয়ে নেব আধা ঘন্টার জন্য। এর জন্য এখানে একটা কড়ার ভিতরে গরম পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে উপরে আমি 3টা পুডিংয়ের পাত্র দিয়ে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেখেন পুডিংগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়, খেতেও অন্যরকম একটা টেস্ট। আমি প্রথমবার ট্রাই করলাম, খুবই ভালো লাগছে আর একদমই সহজ। বাচ্চারা কিন্তু এই পুডিং জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। আমি মাঝে মধ্যেই পুডিং বানিয়ে দিই। তবে আজকে একটু নতুনভাবে একটা মালটা দিয়ে পুডিংটা তৈরি করছি, এটা ও অনেক বেশি পছন্দ করছে। আমার কাছেও খেতে বেশ ভালো লাগছে। ভিতরে একদম সফট নরম, যেহেতু মালটার খোসার ভিতরে বানানো হয়েছে, মালটার খোসারও একটা স্মেল আছে। অনেক বেশি ভালো লাগতেছিল খেতে। অনেক বাচ্চারা কিন্তু মালটা কমলা খেতে পছন্দ করে না, তো সেই সব বাচ্চাদের কিন্তু এইভাবে মালটা দিয়ে পুডিং বানিয়ে খাওয়ালে কিন্তু অনেকটাই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। রেসিপিটা কিন্তু একদমই সহজ, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস এই রেসিপি যদি একবার বাসায় ট্রাই করে আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করেন, ওরা বারবার এইটাই খেতে বায়না ধরবে। এমন একটা ডেজার্ট আর এমন একটা মজাদার খাবার তা বলার মতো না। হালকা মিষ্টি আবার একটু টক টক, দারুণ হয়েছিল কিন্তু খেতে।